গেস হোয়াট, আমি দেশে যাইতেছি এবং আমার মা থেকে শুরু করে কেউ জানে না, খালি বাবুদ্দারে জানাইছি। আর কেউ জানে না, আমার এখানে ফ্রেন্ড তারা জানে। এবং কিচ্ছুই কিনছি না, যেহেতু 6 মাসের মধ্যেই যাইতেছি কি, বাট কিছু না না হইয়াও অনেক কিছু। আর আজকে আমি লাস্ট কাজ করে আইছি, আইয়া এখন হইতেছে ব্যাগ প্যাকিং করতেছি এবং অনেক কিছু আমরা ফাইতাছি না। আচ্ছা, অবশেষে আমরা জুতাটাও ফাইলিছি। তো আপনারা একটু দেখাই যে কি কি আমরা নিলাম। তো ব্যাগ প্যাকিং বলতে গরিব মানুষের ব্যাগকে, তো ওইখানে হইতেছে বাচ্চা কাচ্চার জন্য অনেক চকলেট, এই যে চকলেট, এই যে চকলেট, এক ব্যাগ ফুল ভর্তি আমার বন্ধু অনিমেষের জিনিস। এই যে চকলেট, এখানে জুতা নিতেছি তিনার জন্য একটা, আমার শালা উমিতের জন্য একটা, আর একটা হইতেছে বাবুদ্দার জন্য। তো এইটাছে। আর এই যে লাগেজ, আমরা ভাবতেছি লাগেজের ভিতরে লাগেজ বইটা নিয়ে যাইব, কারণ আসতে সময় অনেক কিছু লাগবে, কিন্তু আমরা যাইতে সময় আমরা মোটামুটি কিছুই নিলাম না। আর আমি যে সুপার এক্সাইটেড না, আজকের থেকে আমার একটা বাই বাইতেছে, লাগতেছে যে দেশও যাইলাম। মানে এটা আসলে প্ল্যান করছিলাম হঠাৎ কইরা যে না যাই কি, পরে আমি আর কি টাকা জমাইছি একটু 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 সেভিং করিয়া, টিউশন ফির সাথে এইটা সেভিং, এই সেভিং করে অবশেষে আমরা যাইলাম। না না করতে করতে আমরা যাইতাছি কি। তো আমরা এক্সাইটেড অনেক। মা তারা কিচ্ছু জানে না, মারে কইছি কালকে আমার 14-15 ঘন্টার কাজ, আকির 16 ঘন্টার কাজ এরকম। তো আপনারা আমার সাথে থাকুন, কালকে আবার দেখা হইব। তো সকালে ভোরে ভোরে উঠে রেডি হয়েছি, এই যে আমার এয়ারপোর্ট লোক আজকের। তো আমার বউ রেডি হইতেছে, আর এই যে আমাদের ব্যাগ সব রেডি। এই যে ব্যাগ কয়টা হইলো, 4টা লাগেজ, আরেকটা হ্যান্ড লাগেজ, একটা হইতেছে আমার ল্যাপটপ ব্যাগ, আরেকটা ওই যে বিদেশি প্রবাসীরা যেরকম হ্যাঁ সামনের দিকে নিয়ে পাসপোর্ট রাখে ওই রকম ছোট একটা ব্যাগ। তো এই হইতেছে মোটামুটি। তো এখন আমরা বের হব। এই যে আমাদের গাড়ি চলে আসছে, উবার এক্স, $50। আর এই যে আমার বন্ধু বিদায় দেওয়া তাইছে, যেইরাম আইছি বুঝার বহুত দূর থেকে আইছি। এই যে গাড়ি উঠলাম, একটু ভালো এক্সাইটমেন্ট লাগতেছে, যদিও লেট হয়ে গেছে, আমরা 8:30 বাজে গেছি। যাই হোক, দেখা যাক। এই যে বাইতেছে আমার রজনীকান্ত ভাইয়া। কেমন লাগতেছে? ভালো, সারপ্রাইজ। 15 দিনের জন্য রিলিফ। আমি শুধু এটাই ভাবতেছি, আজকে অনেকদিন পর সকালে ঘুম থেকে উঠছি। অনেকদিন পর না, সরি, আমি রেগুলার উঠি, কিন্তু আজকে অন্য উদ্দেশ্যে সকালে ঘুম থেকে উঠছি। তো এখন যাইতেছি, চিল হবে। এই যে দেখুন, ও এখন এইখানে পে করবে, তারপর একটা ট্রলি বের হবে, আমরা নিয়ে যাব আমাদের লাগেজগুলো। দ্য সিস্টেম। হাই, এই যে আমরা এখন মূলত চায়না সাউদার্ন প্লেনের লাইনে আছি। এই যে মোটামুটি অনেক বড় লাইনই। আমার লাগেজ না করতে করতে একটা ট্রলিটা নিতে $5 লাগছে। যা এই যে লাইন ক্রস করে যাওয়া লাগবে মেলবোর্ন এয়ারপোর্ট ডিপার্চার। এয়ারপোর্ট অনেক বড় আছে। যে এখনকে বিমানে উঠবো মূলত। আল্লাহ, মূলত বিমানে উঠবো। আমার প্রায় বেশ সুন্দর জিনিসটা, দেখা যাক। সব কাজ শেষ করে অবশেষে বিমান ছাড়লো, আর মাত্র 17-18 ঘন্টার অপেক্ষা। এই যে আমাদের খাবার আসছে। খাবার হচ্ছে সি ফুড, আর আমার বুয়ে নিচ্ছে রাইস। প্রায় 9 ঘন্টা যাত্রার পর অবশেষে চায়না কাছাকাছি এসে পৌঁছেছি। এই যে চায়না দেখতেছে নিচে, ভাই অনেক সুন্দর, মানে তাদের আর্কিটেকচারাল ভিউ অনেক অনেক সুন্দর। মেলবোর্ন থেকেও অনেক সুন্দর আমি বলবো। শুধুমাত্র চায়না সম্পর্কে মানে ভিডিও দেখেছি, এই প্রথম দেখলাম স্বচক্ষে। এই যে মুভি দেখতেছি লায়ন কিং, আর
সমুদ্রের উপর দিয়ে যাইতেছি মূলত, কিছুই দেখা যাইতেছে না নিচে, সবাই ঘুমে। চায়না থেকে তারপর আবার বিমানে উঠে অবশেষে বাংলাদেশ। এই যে নিচে যা দেখা যাচ্ছে তা সব ঢাকা, ঢাকার উদ্দেশ্যে প্রায় ঢাকা এসে পৌঁছে গেছি। এখন কিছুক্ষণ পর নামবো বিমান থেকে। অবশেষে এসে নামলাম। তো এটা হইতেছে ইমিগ্রেশন, আর কিছুক্ষণ পর ইমিগ্রেশন পার করব। তো কাহিনী হইতেছে বাইরে শাওন দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, শাওনের সাথে কথা হয়েছে। বেচারা আমার জন্য অনেক আগেই সুনামগঞ্জ থেকে চলে আসছে আমাদের রিসিভ করার জন্য, কারণ আমরা আজকে ঢাকায় থাকতে হবে, রাতে কোনো বিমান নেই সিলেটের। তো আজকে ঢাকায় থাকবো, তারপর আবার পরে কালকে সকালে উঠেই চলে যাব সিলেটে। বন্ধু চলে আসছে। এই যে বন্ধু শাওন আইছে আমাদের রিসিভ করা। এই সেই হোটেল, যে হোটেলে আজকে আমরা রাতে থাকবো। মূলত তাকে ঘুমাবে, আমি আর শাওন আড্ডায় দিব রাতে। একটু পর ভাবতেছে চুল কাটবো, চুল দাড়ি কেটে, কারণ মেলবোর্নে অনেক টাকা। চুল দাড়ি কিছুক্ষণ কাটলাম, কেটে হালকা নাস্তা করবো। এখন মূলত হোটেলে বসে আছি। তো কাহিনীও একটা মজার কাহিনী বলি। তো আমি ঘুমাইছি কালকে রাত মানে 4টা হবে। তো মোটামুটি 4টার সময় ঘুমাইয়া এখন আমার ঘুম ভেঙে গেছে। এই যে অবশেষে আমরা এখন মানে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবো। এই হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান। তো হাফ অ্যান আওয়ারের মধ্যেই আমরা আশা করি পৌঁছে যাব। তো এই যে আমরা সিলেটেই, যে দেখা যাচ্ছে আমার সিলেট, আমার প্ল্যানের সিলেট। ভাই একটা সেই এক্সাইটমেন্ট কাজ করতেছে, একটু পর কিছু হবে তা ভেবে, মানে একটা সুপার এক্সাইটেড আমি। দেখা যাক কি হয়। বাইরে শোরুম আছে, শোরুম মূলত কার নিয়ে আসছে, আমরা যাব একসাথে। আপনার সঙ্গে থাকুন। অনেকদিন পরে এয়ারপোর্ট রুলে ভাই, আমরা এখনো ওই জায়গাটা গেছি না, ওই তো শুরু হয়েছে। এই যে আমার ভাই সৌরভ ভাই আমার রিসিভ করতে আইছে। জাকির রানী অবশেষে সিলেট, কালকে থেকে সময় যেতেছিল না, এখন আসলাম। কার নিছি, কার নিয়ে যেতেছি, দেখা যাক কি হয়, কি অপেক্ষা করতেছে। আমি এখন সুপার এক্সাইটেড। আমার সাথে এয়ারপোর্টের রাস্তা আবার ঘুরে। কিন্তু এবার এ তো বাইক পাইতাম না। সেক্ষেত্রে তো নইলে দখল করে অসুবিধা তো দখল করে নিলাম, আমি তো বাইক পেয়েছি। সেক্ষেত্রে একটা 14 দিন কাকিমনি আমি আমি আইছি ভিডিও করা লাগি। আমি বিচাই কালকে কাম আছে। তোমার মাইসি চিন্তা করতেছে আইতো আছিল সে আইলো একটু গান দিলাম কান্দিন না। ফেরটা চলে বোন, দারুণ মুহূর্ত। আমরা ব্যাগও গানি, ব্যাগ সব ব্যাগটি নিচে রয়েছে, ব্যাগ নিব গিয়েছে চেষ্টা। আচ্ছা ওকে নানি স্টপ করলে
তো এখন মূলত যাচ্ছি সুনামগঞ্জে, নিজ বাসায় সারপ্রাইজ তো হলো, এখন দেখা যাক। তো এভাবেই শেষ হলো আমার 5-6 মাস ধরে প্ল্যান করে তারপর এটাকে সাকসেস করার একটা জার্নি। তো এই স্থিতিতে আমার সাথে অনেকক্ষণ থাকবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।